হরে কৃষ্ণ। সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতার ক্লাসে স্বাগতম। আজকের গীতার ক্লাসে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 19 নম্বর শ্লোকটি নিয়ে আমরা আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই 18 নম্বর শ্লোকে শুদ্ধ উচ্চারণ নিয়ে আলোচনা করেছিলাম। তো সকলকে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করছি। তো এখনও পর্যন্ত আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। কেননা আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমরা এই সকল গীতার শুদ্ধ উচ্চারণের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দিতে অনুৎসাহিত হই। তো সেজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। অঘোষ ধার্তরাষ্ট্রাণাং হৃদয়ানি ব্যাদারয়ত নভশ্চ পৃথিবীং চৈব তুমুলভ্য নুনাদয়ন। তো শ্লোকটি একদমই সহজ। তা আমরা যদি একটু ভেঙে উচ্চারণ করি, প্রথমে এটা হচ্ছে স। এর উচ্চারণ কী হবে? স। ঘোষ। কেন ঘোষ? এখানে আমরা নর্মালি ঘোষ বলে ফেলতে পারি, অনেকে ঘোষ বলে ফেলেন, কিন্তু এটা উচ্চারণ হবে কেমন? ঘোষ। কেন ঘোষ? কারণ এখানে কি আছে? ওকার আছে। এরপর ধার্ত। কেন ধার্ত? এই যেখানে রেফ আছে, তো এখানে রেফ থাকার কারণে আমাদের উচ্চারণটার মধ্যে আগে রটা উচ্চারণ হয়ে যায়, ধার। এরপর আসা হচ্ছে তো, তাহলে ধার্ত। রাষ্ট্রানাং। রাষ্ট্রানাং, খেয়াল করেন আমি রাস বলছি, রাস কিন্তু বলি নাই। কেন? কারণ আমরা প্রথম দিকে শিখেছিলাম যে মূর্ধন্যস্য, দন্তস্য এবং তালব্যস্য যে উচ্চারণ, এই তিনটার উচ্চারণ কিন্তু পার্থক্য আছে। তো যারা প্রথম দিকে ভিডিওগুলো দেখেননি, অবশ্যই আমাদের এই প্লেলিস্টের মধ্যে ভিডিওগুলো দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নেবেন। তো এর উচ্চারণটা কেমন হবে তাহলে? ধার্ত রাষ্ট্রানাং। তাহলে আমরা উচ্চারণ করছি এরকম, রাস। এরপর হচ্ছে ট্রানাং, ঠিক আছে? রাস ট্রানাং। হৃদয়ানি, এটা হৃদয়ানি, দেখেন এটা হ্রি। যদি ইংলিশে লিখি HRI, এই হরি যেটা, এর উচ্চারণটা কার মতো? HRI এর মতো উচ্চারণ করেন, তাহলে খুব সহজে আপনারা উচ্চারণটা করতে পারবেন। তাহলে হৃদয়ানি, ঠিক আছে? একদম সহজ না? এটা এভাবে করে মনে রাখেন, তাহলে জিনিসটা মনে থাকবে। হৃদয়ানি বিয়াদারয়ত, ঠিক আছে? বিয়াদারয়ত। কেন? জফলার উচ্চারণ কার মতো হয়? অন্ত্যেস্তিয়র মতো হয়, আমরা জানি। তাহলে এটার উচ্চারণ কেমন? বিয়দারয়ত। নভশ্চ পৃথিবীং চৈব তুমুল অভ্য। এখানে যে হ আছে এটা অর্ধমাত্রার হ, এটা পূর্ণমাত্রার না, অর্ধমাত্রার হ। আর অর্ধমাত্রার হয়ের উচ্চারণ কার মতো হয়? অয়ের মতো হয়। তাহলে কি হবে? অভ্য নুনাদয়ন, ঠিক আছে? তাহলে কেমন হবে? আমি আবার বলছি, সঘোষ ধার্ত রাষ্ট্রানাং হৃদয়ানি ব্যাদারয়ত নভশ্চ পৃথিবীং চৈব তুমুল অভ্য নুনাদয়ন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে? আমি আবার বলছি, সঘোষ ধার্ত রাষ্ট্রানাং হৃদয়ানি ব্যাদারয়ত নভশ্চ পৃথিবীং চৈব তুমুলভ্য নুনাদয়ন। তুমুলভ্য নুনাদয়ন, একসাথে বললে তুমুলভ্য নুনাদয়ন। তো অনুবাদ, শঙ্খ নিনাদের সেই প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগলো। তো আমরা আরেকটু ভেঙে দেখি। তো উচ্চারণ করলে কেমন হবে? আমি আবার বলছি, সঘোষ ধার্ত রাষ্ট্রানাং হৃদয়ানি ব্যাদারয়ত নভশ্চ পৃথিবীং চৈব, এই যে তুমুল অভ্য নুনাদয়ন, ঠিক আছে? আশা করি আপনাদের ক্লিয়ার। আমরা যদি সুর করে বলি তাহলে কেমন হয়? সঘোষ ধার্ত রাষ্ট্রানাং হৃদয়ানি ব্যাদারয়ত নভশ্চ পৃথিবীং চৈব তুমুলভ্য নুনাদয়ন। দেখেন তুমুলভ্য আমরা একসাথে বলছি, ঠিক আছে? ভেঙে বলার সময় তুমুলভ্য বলতে পারেন, কিন্তু সুর করার সময় একসাথে বলতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি আবার বলছি, সঘোষ ধার্ত রাষ্ট্রানাং হৃদয়ানি ব্যাদারয়ত নভশ্চ পৃথিবীং চৈব তুমুলভ্য নুনাদয়ন। আমি আরেকবার বলছি, সঘোষ ধার্ত রাষ্ট্রানাং হৃদয়ানি ব্যাদারয়ত নভশ্চ পৃথিবীং চৈব তুমুলভ্য নুনাদয়ন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে বেশি লাইক দিবেন এবং বেশি করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতোমধ্যে আমাদের এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।